রনি এনের ফে বেকার বেকার গুললে কি আর দিন যাবো নাকি? ভাইয়া কোয়াল তো খুলেন না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই মুয়াজ্জিন সাহেব একখানা এদিকে আনছে। জি কি গো আপনার কি শরীর খারাপ নাকি? না না আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। না না আর মনে হয় না আপনি ভালো আছেন। আর দিন কি সুন্দর আপনার লগে দে হইলে সালাম দি খোঁজ খবর লন, আজকে দে চুপচাপ হাঁটি চলে যান। কিছে মুয়াজ্জিম সাহেব? এমনিতে কিছু বাড়িতে একটু আচ্ছা থাক। না না কিছে মুয়াজ্জিম সাহেব? ব্যাপারটা আপনি আঙ্গুর খুলি কর না কইলে আমরা জানুম কেমনে? ওই আম্মু অসুস্থ, আম্মুরে হাসপাতালে ভর্তি করছি, এখন ইমার্জেন্সি অনেক টাকার দরকার। কেশের সাহেবের কাছে গেছি, কইছি যে বেতন দিবার লাই, অলরেডি 6 মাসের টাকা পাবো হাতেনের কাছে। এখন টাকা খুঁজিয়ে হাতে নিয়ে বিভিন্ন টাইপের কথা কয়, আর সিলে বিলে কয়ে কোনো কালেকশন টালেকশন হয় না আর কি, এই আর কি। ক্যাশিয়ার নি আপনার এই কথা কইছি? জি ক্যাশিয়ার ইজার নাম হচ্ছে সেলিম। একদিন কালেকশন না হইলে হাতার বাইর চলে যাগই, আর কোনো রকম 3 দিন দেরি হয়েছে আর ভাই 27 জন লোক হাঁটাই দিছে এতে কালেকশন করিবার লাই বলি। আর আপনি 6 মাস বেতন দেন না, আপনি একার আঙ্গুরে কইছেন? আমরা সমাজেতে আসি না, আঙ্গুরে কইবেন তো আপনি? না কাউরে কইনো, একটা মান ইজ্জতের বিষয় আছে, কইছিল দিয়ে লেবো, দিব কই দেন নাই আর। আরে বাবারে মান ইজ্জতের বিষয়, আপনার আম্মা যেখানে অসুস্থ, আপনার বেতন আটকে রয়েছে 6 মাসের, আপনি আঙ্গুরে তো একা জানাবেন। চলেন আর ক্যাশিয়ার কাছে চলেন। না না থাক, আপনারা যান। আরে বাবারে আপনি চলেন সে আঙ্গুর লগে চলেন। আইয়েন মজার সামনে। সাই ক্যাশিয়ারে জিজ্ঞাই না কিছে সমস্যা কি ইয়া ক্যাশিয়ার সাহেব, ও ক্যাশিয়ার সাহেব। ও সেলিম কাকা, ও করো বাইতে আছেন নি? একটা নাইমু আইয়েন। তো আয়ের ভালো আছেনি? আসি ভালো আছি। কি অবস্থা আপনার? ভালো আছেন? আসি ভালো। কি মহাজন সাহেব আপনি ইয়ালে খাই দিয়েছেন? ওদিনকে অজুখানার ভিতরে হিসাব কাটি হই আপনি মুসল্লি গিয়ে আমরা হাত দুখাইছে, আমরা জানি ইয়ালে গাড়িছেন কিলে যান তাড়াতাড়ি। ক্যাশিয়ার সাহেব যাইবো, হেমিয়াই যাইবো, হেমিয়ারা আমরাই আনছি। ও খিলে গে কোন কারণে আবার? গত 6 মাস ধরে আপনি বলে মুয়াজ্জিম সাহেবের বেতন দেন না, ঘটনাটা কি হাসানি? কথা ইয়ান কে কইছে? কে কইছে মানে? মুয়াজ্জিম সাহেবে কইছে। কি আগো মুয়াজ্জম সাহেব আপনি বেকেন ভুলে গেছেন? সকালবেলায় আপনার গরম গরম পরোটা খান বাজি দি, দুপুরবেলা মর্গের গোস্ত দি, হইতো দিন ভাত খান, রাতের বেলায় তেলাপিয়া মাছ, হাঙ্গাইশ মাছ, আপনার রুইত মাছ নইলে চলে না। এই ডেলি তো হোটেলে গেলে আমরা 400 টাকা বিল লিখ দু, আপনার ডেলি আর 200 টাকা করে দিচ্ছি, মাসে 1000 টাকা বেতন, খানার বাবদে তো মেয়ের কাটা যায়। ক্যাশিয়ার সাহেব থামেন, হা কথা কইেন না। আপনি খানার লগে বেতন লগে কি লেবি লেবেন? খানা আমরা খাবাই না হেমিয়ারে। তোমরা খাবো আর আমরা খাবো একই কথা, কিন্তু তারপরও এটা কাটুন নাই। তো কি লেটে এটা কাটবেন? বেতন বেতন আলাদা দিবেন, খানার লগে বেতন লগে কোন হিসাব আপনি মিলেবেন? বেশি চালাকি করিও না তোমরা। না না আপনি এনে অনিয়ম শুরু করছেন। এটা ফালতু কথা করছে। আজ যদি নয় এই মসজিদ তোরা চালাই দিবি, জীবনে হাইতি নোড়া কা আমরা ছাড়া চালাতে মাইতেন কি লাই? আপনি যে অনিয়ম করতে আছেন মসজিদের ভিতরে, আমরা এতদিন চুপ করে বই রয়েছি। মুয়াজ্জিমের গত ডেটে বইছি আর তো মুয়াজ্জিমের বেতন বাবদ আপনি 6000 টাকা উড়েছেন। হেগুন কই? হেগুন দিছেন? তারপর মসজিদের কাম কাজ হইতে কিছু করতে করেন না, মুহুরা মসজিদের হিসাবে আপনি দুর্নীতি করতে আছেন। মিয়া আবার বাবা কথা কর। আরে ভাইয়া কইলে অনেক কথা। হেমিয়া আর বাইরের মানুষ আমনা কাকা। হেমিয়া দেখা গেছে মসজিদের ফ্যান আইলে, দেখা গেছে মসজিদের নামে ফ্যানের লিস্ট করাইবো, বাইট লাগাইবো। টাইস আইলে টাইস বাইট লাগাইবো, মসজিদের নামে লিস্ট করাইবো। এইভাবে উরা মসজিদের সব অনুদানে মিয়া খাইয়ে লাই, বুঝছেন নি? ফালতু কথা করছে। কি বাইরে বেজাল আমরা মসজিদে তো করি কেন? বুঝছেন নি? শুনেন, চুপ করে আসিলাম আমরা, একদম সোজা হয়ে যান। আজকে সন্ধ্যায় বই মসজিদের কি আছে না আছে বিজ্ঞানের অ্যাকুরেট হিসাব দিবেন। হিসাব যদি ঠিক মতো না দিতে পারেন তাহলে আমরা ল্যাংডা করে ফিরুম, আর যদি হিসাব দেন তাহলে আমরা চিন্তা করুম যে ক্যাশিয়ার হিসাবে রাখন যায় কি না। লাজের দায়িত্ব লই বলে রাখছি। কি দায়িত্ব? আপনার দায়িত্ব যদি ঠিক মতো পালন করতেন তাহলে আপনারা ঠিক মতো রাখতাম। আপনি তবে ওই যে আপনার বাতি যে কর বিজ্ঞান হিসাব করেন, মসজিদের নামে স্লিপ করেন, বাতি বিজ্ঞান ঢুকাইতে আছেন মিয়া ফালতু লোক। যাই তো যা কই দিলাম, বিয়নের কারণে বাঁচি গেছেন, নইলে আপনারা উত্তম মাধ্যম ঢুকা দিতাম। মিয়া ফালতু লোক দেন। মুয়াজ্জিম সাহেব আপনি চিন্তা করিয়েন না, আমরা আছি তো। এমিয়ে যদি অনিয়ম করে আমরা নতুন করে কমিটি গঠন করি, আর সুবিধা অসুবিধা জানায়েন, বুঝছেন না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলেন।